বিহারের যিনি সিএম, যিনি এখন আছেন মুখ্যমন্ত্রী, কি নাম? নীতিশ। কুলাঙ্গার, বাপের জারদ সন্তান। আপনি বললেন একজন সিএম কে আপনি এত বড় কথা বললেন কেন? সে দেশের স্বাধীনতা হরণ করেছে, দেশের সংবিধানকে হরণ করেছে, দেশের সংবিধানে সে হাত দিয়েছে, দেশের সংবিধানকে সে ভেঙে গুড়িয়ে দিয়েছে। যদি বলেন কেন? গতকালকে আপনার আমার ঘরের একজন জননী, একজন মুসলমান মা ডক্টর, মুখ্যমন্ত্রী তাকে স্কলার দেবার জন্য গিয়েছিল। স্কলারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের হিজাবটা টেনে ফেলে দিয়েছে। শুনেছেন তো আপনারা, দেখেছেন আপনারা? কোন জায়গায় ভারতবর্ষ পৌঁছে গেছে? মুসলমানদের অস্তিত্ব কোথায়? মুসলমানরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? মুসলমানরা কবে বুঝবে আর কবে শুনবে? আজকে ভারতবর্ষের জমিনে, এই ভারতবর্ষ সেকুলার দেশ, এ দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার ধর্ম সে তা পালন করবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। কেউ কাউকে বাধা দিতে পারবে? কেউ মন্দির করছে, কে গির্জা করছে, কে গুরুদুয়ার করছে, বাধা নেই, বাধা দেওয়ার ক্ষমতাও কারো নেই। কিন্তু মুসলমানরা মসজিদ করতে গেলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। হয় না? হয় না? জোরে বলুন। কথা বলতে হবে, কথা বলবেন। চুলকানি হচ্ছে না? রাম মন্দির করা হলো 500 কোটি টাকা খরচ করে। মুসলমানদের বাবরি মসজিদকে কেড়ে নিল, কেড়ে নিয়ে তারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে জায়গা দখল করে নিয়ে জবরদস্তি। আমরা 3 বার সুপ্রিম কোর্টে আমরা জিতেছিলাম, তারপরেও তারা আমাদের বাবরিকে ভেঙে দিয়ে জবরদস্তি মুসলমানদের কলিজায় হাত দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির করেছে। মুসলমানরা বাধা দেয়নি। ওরা কেন্দ্রীয় সরকার করেছে, সরকারের টাকাই করেছে। পশ্চিম বাংলায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হলো। আমার দেশের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন। 300 কোটি টাকা খরচ হয়েছে। ওটা কি কারো নিজের ঘর থেকে দিয়ে করেছেন? ওটা সরকারি প্রকল্প থেকে করেছেন। তাতে বাধা নেই, আমরা বাধা দিইনি। কেন? তোমরা তোমাদের ধর্ম পালন করবে, করো। কিন্তু মুসলমানরা একটা মসজিদ করতে যাবে, তারা নিজের শ্রম দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের মেহনতি পয়সা দিয়ে, তাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে, তাদের রক্তকে পানি করে মসজিদ বানাবে। মসজিদ হতে দেবে না কে? কার চুলকানি, কাউরির হাজা, কাউরির দাঁত, কাউরির কি বলে বাবা একজিমা, কাউরির বাবা অ্যালার্জি। কেউ চুলকাতে চুলকাতে একবারে কাপড় পর্যন্ত উপরে তুলে ফেলে নিচে উঠে ভেঙে দিচ্ছে। বুঝতে পেরেছেন না? পারেননি? কি বলবেন, কাকে বলবেন? আর একটা ঘটনা শুনালেন আজকের রিপোর্ট। মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা একটা ছক তৈরি করলো, SIR করলো। কি হয়েছে? কিন্তু SIR করতে গিয়ে দেখা গেল লোক কতগুলো বাদ গেল পশ্চিম বাংলায়? 58,20,868টা। ওরা বললাম 58,20,800 কত? 68। এখান থেকে 90-95% বাদ গেল। কারা?
যারা মুসলমানকে তাড়াবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিবে, এদেশে থাকতে দেব না, তাড়িয়ে দেব, বের করে দিব, তারাই 95% বাদ পড়েছে। স্যার, মুসলমান কত পার্সেন্ট গেল? 5% থেকে হাই 10%। এই যে 5% 10% গুলা বাদ গিয়েছে, এগুলা কার ছেলে কেরালায় আছে, কার ছেলে বোম্বে আছে, কার গুজরাটে আছে, কে বিদেশে আছে, কাগজ জমা করতে পারেনি, জমা করেনি। এবং আমাদের দেশে কিছু নাম মেয়ে হয়ে রেখেছে আমিনা খাতুন, তারপরে নাম রেখে বিয়ে দিয়ে বলেছে আমিনা বিবি, তারপরে আমাদের স্বামী যখন মারা যায় তখন নাম রেখে দিয়ে আমিনা দেওয়া। এইগুলা থেকে বাদ পড়েছে। এখন মতুয়া ভাইয়েরা, আমরা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব না। যারা আমাদেরকে তাড়িয়ে দিতে চেয়েছিল, আন্দোলন করছিল, হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র করতে হবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, থাকতে দেব না, আজকে তারাই 90 থেকে 95% তারা এসআইআর বাদ পড়েছে। বুঝতে পারলেন না আমার কথাটা? ভাই, এটা আমি তাদেরকে ছোট করার জন্য বলিনি, আমি তাদেরকে ছোট করব বলে বলিনি, এখানে হিন্দু মুসলমান বলে আমি বলিনি। আমরা পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে বানিয়েছি। এ দেশে আমরা থাকতে চাই, এ দেশকে আমরা তৈরি করতে চাই। এ দেশ থেকে ইংরেজকে আমরা তাড়িয়েছিলাম। এখানে খালি মুসলমানদের রক্ত ছিল না, হিন্দু ভাইদের রক্ত ছিল, শিখেদের রক্ত ছিল, তারপরে ইসাইদের রক্ত ছিল। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ থেকে আমরা ইংরেজকে তাড়িয়েছি। এদেশের জন্য ফাঁসির মঞ্চে আমরা জীবন দিয়েছি। কতটা মুসলমানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে? কেজি কেজি, কুইন্টাল না, টন টন রক্ত মুসলমানরা দিয়েছে এই দেশকে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আজকে যাদের রক্তে দেশ তৈরি হলো, যাদের রক্তে দেশটাকে বানানো হলো, যাদের রক্তে দেশ স্বাধীন হলো, যাদের গর্দানের বিনিময়ে ইসলাম দেশ স্বাধীন হলো, একদিনে 57,000 উলামারা, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না 57,000 আলেমের গর্দান ঝুলানো ছিল না। যাদের রক্তে বলে বলিদান, আজকে তাদের উপর নির্যাতন, তাদের মেয়েদের বুরখা খুলে দেওয়া, তাদের মেয়েদের হিজাবকে টান দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে, একজন বিহারের মুখ্যমন্ত্রী, তিনি সিএম, তিনি দায়িত্ববান ব্যক্তি হয়ে একজন নারীর মুখের হিজাবটাকে খুলে ফেলে দেয়। এরকম মুখ্যমন্ত্রী দেশে থাকার থেকে না থাকা ভালো। এটা কুলাঙ্গারের থেকেও খারাপ, জাল সন্তানের থেকেও খারাপ। কি বলছেন আপনারা বলুন? একজন সিএম হয়ে, এটা সেকুলার দেশ, মুসলমান যে কোনো ধর্মের মানুষ সে বুরকা পরবে, কে হিজাব পরবে, কে কি পরবে, সেটা দেশের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবে, বলে দেবে। কে কি খাবে দেশের প্রধানমন্ত্রী বলে দিবে, কে কি পরবে ওটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিবে। কেউ কাউকে বলে দিতে পারবে না। জি, আজকে বড় আফসোস আমাদের। আজকে কাদেরকে বলছে আমরা বিদেশি? বলেন তো, মুসলমানদের রক্তে ভারত তৈরি হলো, আজকে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই বলে এরা বিদেশি। কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করব, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসু, বুদ্ধবাবু, জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতবর্ষে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? বুঝতে পেরেছেন না পারেননি?
কাকে বলবেন আপনি? কাকে শোনাবো আমরা এই কথাটা? এ মুসলমান দরদি আমার ভাই, আজকে ওটা নয়, আজকে তারা যেন তেন পুকারে ইসলামকে, মুসলমানদেরকে দিন, ইসলাম, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু মারতে দাম তাক কিয়ামত পর্যন্ত ইসলাম এবং কোরআন এবং মুসলমানদেরকে মিটাতে পারবেন না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটা বলতে চাই, পৃথিবীর জমিনে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা এসেছিল। তারাও ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। আল্লাহর কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটি, যে ধর্মটির নাম কি? জোরে বলুন ইসলাম। কিয়ামত পর্যন্ত পারবে। আমি আপনাদেরকে এটাও বলে দিয়ে যাই, আজকে ভারতবর্ষের মাটিতে যদি মুসলমানরা না থাকে, ভারতবর্ষের মাটিতে যদি কোরআনের আলো না থাকে, যদি ভারতের মাটিতে যদি মসজিদ মাদ্রাসা না থাকে, গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, অন্ধকারে গোটা দেশটা ডুবে যাবে। এই কোরআনের বদলায়, ইসলামের বদলায়, মুসলমানদের দৌলতে এখনো এই ভারতবর্ষের মাটি এখনো ঠিক আছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আর গোটা পৃথিবীতে যত কোরআন পড়ানো হয়, কোরআন তেলাওয়াত হয়, তার 10 গুণ কোরআন পড়ানো এবং তেলাওয়াত করা হয় ভারতের মাটিতে। বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আমি আপনাদেরকে বলে গেলাম। জি, কি বলেছিল আবু জেহেল? ইসলাম রাখবো না, মিটিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বংশ নির্বংশ করে দেব, মুসলমানের অস্তিত্ব থব না, ইসলামকে রাখবো না। কিন্তু আবু জেহেল বলেছিল, সে আবু জেহেলের অস্তিত্ব আছে? কথা বলুন, আছে? তার বাড়িগুলাকে তো সারা বিশ্বের মুসলমানদের হাজিদের জন্য পায়খানার চেম্বার বানিয়ে দিয়েছে, যে মুসলমানরা তোমরা এখানে যাবা আর ওই আবু জেহেলের ঘরে পায়খানা করে দিয়ে আসবা। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্যারা নবী আপনি কোনো চিন্তা করবেন না, ওগো নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ঘাবড়ে যাবেন না। বলে কেন? বলে নবী গো, আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, নবীকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী যারা আপনার নির্বংশ করে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব, তাদেরকে জমিনের মধ্যে তাদের নামকে মিটিয়ে দেব, যাদের নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না। বলুন তো বাপ, পৃথিবীতে বহু জাতি আছে, বহু ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ দেখেছেন আপনারা? ছেলের নাম ফেরাউন রেখেছে, আবু জেহেল রেখেছে, কেউ রাখে নাই। কেন রাখে নাই আপনারা জানেন? সবাই ওরা জানে, পৃথিবীর জমিনে সব থেকে যদি 1 নম্বর শয়তান মার্কা লোক থাকে, সেটা হলো ফেরাউন, আর সেটা হলো আবু জেহেল। ঠিক কিনা জোরে বলুন? কেউ তাদের ছেলেদের নাম কিন্তু রাখে না। মুসলমান দরদি দেখবেন, মুসলমানদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, এরকম লোক আমাদের ভিতরে আছে না? নাই? কতক্ষণ আছে না? আমাদের দেশের লোক আজকাল নামাজ পড়ে নাকি? 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে জোরে বলুন? 2% পড়ে। আপনারা মনে মনে করলেন 2% মানুষেরা নামাজ পড়ে, এদের নামাজ হয় না রে বাবা, না। এই 2% মানুষের কিন্তু নামাজ হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়ে যায়, আর 1% মুসলমান 1% লোকের নামাজ হয় না।
বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে যাই, সে 20 বছর ধরে 15 বছর ধরে মুরব্বি নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, কিন্তু আত্মাগাতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসনা জানে না, ইন্না তাইনা খুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? জোরে বলুন, কথা বলেন না কেন? এরা কিন্তু শিখেও না, শিখার চেষ্টাও করে না। এরা কোনোদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম, ও হুজুর একটু নামাজটা ঠিক করে দেবেন, কোরআনটা ঠিক করে দিবেন, ও হুজুর দুরূদ শরীফটা ঠিক করে দেবেন, জীবনেও বলবে না। আর ইমাম সাহেব যদি বলে চাচা বসেন আপনাকে নামাজ শিখাবো, আপনাকে এত শিখাবো, বলে মৌলবি বেশি পাইতারা করো না, আমি তোমার থেকে বেশি ভালো জানি। ঠিক কিনা জোরে বলুন? আর যদি বেশি মৌলবি পাইতারা করে যায়, ওই মৌলবিকে তাড়ানোর জন্য পিন চালাবে। পিন কাকে চালাবে? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। তো মূর্খ দেখবেন আজকাল মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। ঠিক কিনা জোরে বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? এ মুসলমান, কাকে বলবেন, কার কথা বলবেন? ও দরদি গো, ও আল্লাহ ওয়ালা, কান করে শুনেলেন। ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপটি, মেজরিটি, মাইনরিটি ইসলামের ভিতরে নাই। আল্লাহ বললেন বান্দা তুমি বিদ্যা হয়ে গেছো, বড় হয়ে গেছো, আমি আল্লাহ কোরআনকে এত সহজ করে দিলাম, এত নরমাল করে দিলাম যে কেউ পড়তে পারবে। ছোট থেকে নিয়ে বিদ্যা পর্যন্ত যে কোনো চেষ্টা করলে কোরআন পড়তে পারবে। কিন্তু আমরা কোরআন শিখবো তো চায়ের দোকান চালাবে কে? নামাজ শিখবো তো চায়ের দোকানে ফতুয়া ফারাইজ করবে কে? আমরা কোরআন শিখবো তো চায়ের দোকানে বসে গেল্লাকে বাদ করবে কে? আমাদের ভিতরে গেল্লাকে বাদ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? রাসূলুল্লাহ বলেন আল-সাদ্দুকি মাদুমিনাজ জানাব। ও মুসলমান, গিবত গেল্লা করা, পরচর্চা করা এত গুনাহ। এ মুসলমান, জিনা করলে যা গুনাহ হয়, গিবত গেল্লা করলে তার ডবল গুনাহ হয়। আমাদের দেশে গেল্লা গিবত পরচর্চা পরনিন্দা করে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার কথা। জোরে বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি গো, আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, যারা ইসলামকে মিটিয়ে দিতে যায় আমি আল্লাহ মিটিয়ে দেব। ও মুসলমান, সেই ইসলাম এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পৃথিবীর বেঈমান ইসলামের দিকে চোখ তুলে কেউ যদি তাকায়, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে বাবরি মসজিদের কথাটাই আমি বলি, যারা সর্বপ্রথম ওই অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের ভিতরে শাবল বেড়েছিল, গম্বুজ ভেঙে গুড়িয়ে দিয়েছিল, যারা যারা করেছিল তারা পঙ্গু হয়ে গেছে। এমনকি যারা আপনার পঙ্গু হয় নাই, আল্লাহ তাদেরকে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ আছে, সে আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আজকে ভারতের মাটিতে নিজের ক্ষমতা দেখিয়ে যারা চেয়ারকে দখল করে মসজিদে বসে
যারা মুসলমানদের মসজিদ গুলাকে বোল্ডোজার দিয়ে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মক্তব গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মার্কাজ খানকাকে ভেঙে দেয়, মুসলমানদের জমি দখল করে নিতে চায়, আল্লাহ বলল শোন আমি তোদেরকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু আমি আল্লাহ যেদিন খামোচ কাটবো, যেদিন আমি একবার টান লাগাবে দিব, সেদিন তোদের আর কোনো উপায় হবে না। এ দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই মুসলমান গো, আজকে শুনেলেন ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের উপর কত অত্যাচার চলে, আজকে একের পর এক মুসলমানদের উপর আইন জারি, তারপরেও যখন হলো না, এবার মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। কলিজা বলতে গেলে কি, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মক্তব, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের কবরস্থান তারা তাদের নামে উইল করে নিতে চায়, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে আমি তাদেরকে বলতে চাই বন্ধু মুসলমানরা শোনো, মুসলমানরা তো ভিখারি নয়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন তোমরা কেড়ে নিবা? এমনি তো মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সম্পদ তোমরা ভোগ করো, করে না? জোরে বলুন। দিল্লির লালকেল্লা যারা দেখতে যাই কোটি কোটি টাকা ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। যিনি একটা কবরস্থান বানিয়ে দিয়ে গেছেন, মঞ্জিল বানিয়েছেন, যে জায়গাটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ মুসলমান কুতুব মিনারে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এই পশ্চিম বাংলার মাটিতে আপনার আমার বাড়ির পাশে নবাব সিরাজউদ্দৌলা একটা মঞ্জিল কবর রেখে গেছে, যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি। মানুষ হাজার হাজার টাকা কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এ বাবা পাথর চাপড়ি যেখানে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। যেটা আপনার সায়েন্স সিটি ভিক্টোরিয়া, যেটা আপনার ইডেন গার্ডেন মাঠ, এ মুসলমান গো যত ইনকাম সব রাজ্য সরকার ভোগ করে। সব তোমরা ভোগ করার পরও আবার তোমরা মুসলমানদের ওয়াকফকে কেড়ে নাও, মুসলমানদের মসজিদ কবরস্থান ঈদগাহ কেড়ে নিতে চাও। মুসলমান শুনে নাও, এরা ঘুমিয়ে আছে, এদের ঘুমটা ভাঙিয়ে দিও না। আর এদের ঘুম যদি একবার ভেঙে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এদেরকে আটকে রেখে দিতে পারে। কেন শুনে নাও, এরা মৃত্যুর পরোয়া করে না, এরা মরণের পরোয়াও করে না। এরা নিজের বিবিকে বিবাহ করে যাহাদের ময়দানে রক্ত দিতে পারে, নিজের বিবি নতুন বিবাহ করে বাসর ঘরে ফেলে দিয়ে তারা যাহাদের ময়দানে গিয়ে জীবন দিতে পারে। জোরে বলুন পারে কিনা? আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হানজালা। কি নাম গো? কি নাম? হযরতে হানজালা। তিনি নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুলসজ্জার রাত, গভীর রজনীতে তিনি কানে পৌঁছে গেল সুমিত্র মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না। হযরত হানজালার কানে যখন পৌঁছে গেল, অলঙ্গা তরবারি নিয়ে বাড়ি থেকে তিনি ছুটতে শুরু করবেন। পেছন থেকে প্রাণের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি যাদের ময়দানে চলে যাবেন বাধা দেব না, কিন্তু স্বামী আপনি তো করে মেহেরবানি করে আপনার উপর গোসল টুকুন ফরজ আছে, আপনি দয়া করে গোসল টুকুন করে যান। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি হানজালা কার জন্য গোসল করব? আমি হানজালা কার জন্য গোসল করব রে বিবি?
যে নবী আমার দুনিয়ার জমিনে থাকবে না আর আমি হানজালা গোসল করব, হতে পারে না। হযরত হানজালা তিনি গোসল করলেন না, জাহাদের ময়দানে তিনি চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেলেন। হযরত হানজালা তরবারি নিয়ে কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা তিনি ধরিয়ে দিলেন এবং নিজে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল, মুসলমানেরা জয় লাভ করে ফেললো। ইতিমধ্যে আল্লাহ নবী বললেন, সাহাবারা আমার যত সাহাবাদের লাশগুলো আছে এক জায়গায় জমা করে দাও। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করা হয়ে গেল। সমস্ত লাশ যখন জমা হলো, নবী বললেন, ও সাহাবারা যাও তাদেরকে দাফনের ব্যবস্থা করে ফেলো। আল্লাহ নবী বলা ইতিমধ্যে হানজালার বিবি চলে গিয়ে বললেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না। নবী গো, একটু দয়া করে মেঘের পানি করে আপনি তাদের জন্য একটু গোসল টুকুল দিয়ে দেবেন গো নবী। রাসূলুল্লাহ বললেন, হানজালা কোথায়, তার কোথায় রাস্তা, খোঁজো, খুঁজে বের করো কোথায় লাশ। কেউ যখন খুঁজে পেলেন না, নবী পেরেশান হয়ে গেল, আর হানজালার লাশ আমি কি আর খুঁজে পাবো না? কাফের বেঈমানরা নাকি গুম করে ফেললো। না 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 না, আমার হানজালার লাশ তো গুম করতে পারবে না। নবী ওপরের দিকে লক্ষ্য করলেন, আল্লাহর দিকে, আকাশের দিক থেকে দেখে টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে যখন হানজালার লাশটা হাজির হয়ে গেল, নবী হানজালার চেহারার দিকে তাকায়, আর দয়ার নবীর চোখ দিয়ে তঝর নয়নে পানি ঝরে যায়। বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। আজ ইসলামের জন্য, দিনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, রাসূলের জন্য জীবনটাও দিতে দ্বিধাবোধ করলি না। ওরে হানজালা, আমি আল্লাহ, আমি নবী তোর উপর খুশি এবং রাজি হয়ে গেলাম। ও আল্লাহ, আমি হানজালার জন্য দোয়া করে দিলাম, হানজালার লাশটা জানে কবরের সাপ বিচ্ছুর জন্য হারাম হয়ে যায়। নবী বললেন, সাহাবারা হানজালার লাশটা তোমরা দাফন করে দাও। হানজালার বিবিকে বলা হলো, হানজালার বিবি রে, আমার আল্লাহ দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেন নাই। আমার আল্লাহ হানজালার ওপর এত খুশি হয়েছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন নাই। আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে গোসল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান দরদি, হানজালাকে যখন দাফন করতে যাওয়া হলো, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, হানজালাকে তোমরা সুন্দর করে দাফন করবা, তার সঙ্গে কোনো বেয়াদবিপূর্ণ কোনো কাজ করবা না। হানজালাকে যখন কবরে যখন নামানো হলো, রাসূলুল্লাহ তার দিকে লক্ষ্য করে দেখলেন, আল্লাহর নবী দেখে মুচকি মুচকি হাসতে শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বুঝতে পারলাম না, আপনি যখন ওই হানজালার লাশটা কবরে রাখা হলো, আপনি মুচকি মুচকি কেন কাঁদছিলেন গো নবী? বলে, ও সাহাবা, তোমরা কি শুনবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন। বলে, হানজালাকে যখন দাফন করা হলো, আমার আল্লাহর ওই জান্নাতের হুরুগালে মানরা হানজালার দিকে হানজালাকে নিয়ে তারা টানাটানি করতেছিল। আমি এই দেখে আমি নবী মুচকি হেসেছি। মুসলমান নরদি, যারা জীবনের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই,
আজকে তাদের মসজিদ মাদ্রাসা মক্তব মার্কেট কবরস্থান ঈদগাহ কেড়ে নিবে, এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। এত হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এ বাবা, এই হাতটা যারা তুললেন তারা মনে মনে করছেন হয়তো ঢুকে গেলাম না। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগার ওই সিঙ্গার মসজিদের মক্তব তৈরি করার জন্য বক্তা আজিজুল হক হাত পেতে দিয়েছিল, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ একদিক দিয়ে বেঈমানরা কেড়ে নিয়ে ভেঙে দিতে যাবে, আর আরেকদিক দিয়ে মুসলমানরা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, জীবন দিয়ে, পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব তৈরি করব। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। তার নমুনা বাবরি মসজিদ ঘোষণা হইলো, সেরেনাস হইলো। কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলছে 100 কোটি, কেউ বলছে 1 কোটি দিব, কেউ বলছে 50 লাখ দিব, কেউ বলছে 100 টলি ইট দিব। ইট লিব না বলছো, তারপরও দেখছি বাপ জায়গা হয়েছে না। কি বলছেন আপনারা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ, মনে হচ্ছে গোটা মুর্শিদাবাদের ভাটার ইট গুলাম নয় ওখানে আছে। কি বুঝেন আপনারা বলুন? এটা মুসলমানদের আবেগ, এটা মুসলমানদের দান, এটা মুসলমানদের জীবন। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা মক্তব আপনার মসজিদের মক্তব তৈরি করার উন্নতি কল্পে জালসা। এই মক্তব মাদ্রাসাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। বাবা, এখানে আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে কত কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ শিখবে, কোরআনওয়ালা বানবে, দিনওয়ালা, ইমানওয়ালা হবে। তাই এই মক্তব মাদ্রাসাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক 2 লাখ 3 লাখ টাকা করে পর্যন্ত চাই, কিন্তু আজ আমি 2 লাখ 3 লাখ চাইব না। আমি জানি সিঙ্গার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য মক্তব তৈরি করলে ফুরিয়ে যাবে না। তাই একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই সিঙ্গার মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআন আমলা, মসজিদওয়ালা, দিনমুখী, দিন ইসলামমুখী সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর, নবীর ঘরের, আল্লাহর ঘর মসজিদের মক্তবকে তৈরি করার জন্য, দিনকে তৈরি করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা এই সিঙ্গার মাটিতে আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শুনেলেন? আল্লাহু আকবার। আজ যা চলছে দেশে, এই কদিন আগে এসেছিল ফুটবলার, কি নাম গো? মেসি। হ্যাঁ, যাকে দেখার লেগে 10,000 টাকার টিকিট, 15,000 টাকার টিকিট, আপনার মতন আমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে লাইন। হ্যাঁ, কিন্তু বাপ মেসি আসেনি নাকি? এসছিল? তাহলে এসছিল তো বাবজি, ওইরকম টন্ড হইল কেন? কোন টন্ড বাবা? একবারে স্টেডিয়াম ভেঙে টেঙিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলাইছে। করেছে না করেনি? কথা বলেন, কারা করেছে? মুসলমানরা। যদি বাই চান্স যদি মুসলমানদের ওর ভিতরে 2টো মুসলমান কি একটা থাকতো, তোমনি বলি হইতে দেখো দেশদ্রোহী।
ভুল তো কি বুঝছেন আপনারা বলুন? বুঝতো না? আল্লাহ না করুক মুসলমান ছিল না, আফলাতুন বিবি 1000 টাকা দিয়েছিল। কি তাহলে আফলাতুন বলছে, তাহলে আমি কি বুঝবো? হ্যাঁ গো, আপেল শেখের আফলাতুন বলছে, তাহলে আমি আফলাতুন বিবি বুঝবো না? হ্যাঁ নাকি? নামও ভালো, আফলাতুন। হ্যাঁ, আপেল মিলি হয়ে গেল নাকি? তুমি যে আফলাতুন, তো আপনারা বলেন যে আফলাতুন যদি বলে তো কি বুঝবেন? আপনি মেয়ে ছেলে তো ভাববেন নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আপেল 1000 টাকা নগদ কে কোন দিকে দিয়েছে, কোন দিকে দিয়েছে কয়? এই দেখেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল, আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলবো, বল দুরুদি মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, ও ঈমান ওয়ালা গো, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমি সকলেই চলে যাব বাপ, কিন্তু আল্লাহর দিনের খিদমতের জন্য কাটটা বানিয়ে দেব, কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাবা। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকার দাতা একজন দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই। ইনশাআল্লাহ এমন কোন দরদি মুসলমান হবে না এই সিঙ্গার। এই ভাই, এই কেন জায়গা বলা বসো বসো বসো, এই মাল দুটো ধরেন তো, 10,000 টাকা লিখিয়ে দেন। বিদেশের হোক তুমি সে দেশের হোক, তুমি এতক্ষণ উঠলিয়ে না মৌলবি বক্তব্য করছিল আর আদায় করতে উঠিয়ে পালাইছ, দিতে হবে বলিয়ে। এ বাবা, সবাই দিতে পারে না বাপ, আধারও থাকলে দিতে পারে, কথা বলে দিতে পারে। এই জায়গা দরকার আছে না নাই? জোরে বলুন। দিল বড় যার মন বড় তার। তাই আমি আপনাদের কাছে বলবো 50,000 টাকা একজন দরদি এই মজলিসের ভিতরে কে আছে বলি? নাই? এ বাবা হবে না? আমার আশা করি বাবা সিঙ্গার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই বাপ, আছে না নাই? জোরে বলুন। আছে, কিন্তু হুজুর বহুত ভারী হয়ে গেছে, অত বড় দেওয়া যাবে না। কে? চন্দ্রা বিবি 1000 টাকা দাদা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি তার জন্য সম্পদকে তুমি বানিয়ে দাও। আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণ নাই, আমি বুঝে ফেলেছি। আমি একবারে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বাপ, 50 নাই, 20 নাই, 30 নাই, 40 নাই রে বাবা, আমি মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি গো। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের কলিজার সন্তান কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বাপ মা কবরে শুয়ে আছে। আল্লাহ এমন কোন দরদির বেটা বিটি হবে না, এমন কোন দরদি না। ও আল্লাহ, তোমার দিনকে বাঁচানোর জন্য আমাদের কবর আযাবটি একটু মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে, 50 নাই, 20 নয় বাবা, আমি মাত্র 10,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই। ইনশাআল্লাহ আসুন। 50 নয় বাপ, আমি মাত্র 10,000 করে টাকা আপনাদের ভিতরে। সুবহানাল্লাহ, কি নাম? এ দেখেন মাস্টার বাবেরুল ইসলাম, তিনার আম্মা জান দিবে 10,000। যারা বলি না আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় মাগো ছিল, জননী গো পর্দার আড়াল হতে 10,000 লিখিল। আরো তোমা করি আমি জননীর কারণ, দিও গো জননীকে গো সুখের জীবন। আরো তোমা করি আমি এ খরি ঘর পানা, জননীকে তুমি মলা কুকুরো ভুলো না। আরো দোয়া করি আমি জননীর কারণ, এই আল্লাহ জননীকে দিও সুখের জীবন। কেউ যদি চলে যায়
এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি নাম্বার 2, আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ, আমি 20,000 50,000 করে বলছি না বাবা, আমি একবারে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরুদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাডওয়ার সাদ্দাম এখানকার 5,000 টাকা। হাডওয়ার সাদ্দাম কই? হাডওয়ার সাদ্দাম ওদিয়া তিনি 5,000। আল্লাহ রফিজারা বান্দা সাদ্দাম গো ছিল এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি সাদ্দামের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কিন্তু বাপ আমি চেয়েছি 10,000 টাকা এই সিঙ্গার মাটিতে এই মক্তব বানানোর জন্য, মক্তবের জন্য 10,000। মতিউর রহমান লালবাগ বাড়ি, তিনি 5,000 টাকার দাতা। আমি এই সিঙ্গাটিতে একবার এসেছিলাম জলসায়, তাই না? এর আগে হ্যাঁ এসেছিলাম, এখানেই তো। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। মতিউর রহমান দেখো কোথায় বসেছিল, লালবাগ হইতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা 2 নম্বর 5 হলো, কিন্তু আমি তো 10,000 টাকা 2 নম্বর দেখতে চেয়েছিলাম। ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না। নাম্বার 2 10,000। এবার সিঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা নাই হাবাবজি 2 নম্বরে 10,000 টাকা লিখে দিয়ে বলবে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একজন দরদি হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আনিসুর রহমান। 10,000 1,000 নগদ, 10,000 বাকি। আমি জানি বাপ সিঙ্গার মাটির দিল বড় বাবা। আমি এর আগেও দেখে গেছিলাম এদেশের মানুষের মন বড়, অন্তর বড়। শুনলেন দিল বড় যার, দুনিয়া আখেরাত কবর হাসর মিজান ফুলসিরাত বড় তার। দিল ছোট হবে যার, সব জায়গায় ছোট হবে তার। বুঝতে পারলেন না? এখানে আল্লাহ রফিজারা বান্দা রহমান ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। এ নগদ দেখো বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। তসেলা বাবেলা দেখো 2 বোন ছিল, এ 2 বোনে 5,000 টাকা নগদ দিয়ে। এই যে 2 বোন তোমরা 5,000 টাকা দিলে শোনা, আর 5,000 টাকা দিতে পারবা না? আর 5,000 টাকা দাও মানে তোমরা পরে দিও। 2 বোনে 2,500 করে দিলি তো হয়ে যাবে। থেমে দিবা বেনামিতে 500 যান আপনি দিবে। ওই কি বললেন ধসা না কষা বললেন? তসার বাবেলা দুজনের কাছে আপনি বললাম আর 5,000 টাকা দিবে। যান যান দিবে। এটা বেনামি 200, এটাও বেনামি 100। আল্লাহ জান তসার বাবেলা দুজনের কাছে 5,000 টাকা আরো চান। বলে হুজুর বললো আরো 5,000 টাকা দাও, নামটা লিখে দাও পরে দিও। 2 বোনে 2,500 করে দিও। আহা হা সুবহান। এই কি গো উঠবেন না? একটু বসেন। আপনি তো উঠবেন কেন? একটু বসে যান। আল্লাহুম্মা আমিন। জি আল্লাহর পেয়ারা বান্দা বান্দি
নম্বর 10,000 টাকা হয়ে গেল, 3 নম্বর আর একটা 10,000 আসলে মা 1,000 টাকা নগদ। আল্লাহ রব্বি ওকে দিব সুবহানাল্লাহ, ওদের জীবন তাহলে 3 বোনে মিলে গেলে 6,000 আর 4,000 হলে 10,000 হয়ে যাবে। শোনা ও দরদি দাও গো জননী দাও, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত জানে মালে বরকত দেবে। আর 4,000 বাকি থাকবে, তাহলে ইনশাআল্লাহ 10,000 হয়ে যাবে। তো 3 বোন মিলে ইনশাআল্লাহ, নাকি বলেন হবে না? হবে না? অবশ্যই হবে। মুসলমানের দিল গত পরশুদিন জালসা ছিল শুরুলিয়ায়, কি বুঝলেন? একজন এসে বলছে হুজুর 1 লাখ। আমি কোথা বাড়ি গো? ওই যে কর্ণ সুবর্ণ। ওহো ঠিক আছে, আর তো ধরিয়ে দিলে হতো না। বলেন কত নেবেন? আমাদের 3 লাখ। জান দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম। তখন মনে মনে করছি কি 3 লাখ বলে ভুল করলো নাকি? হ্যাঁ, আমি আবার বললাম না যাই ঠিক আছে। গ্রাম করে বের করে বসে গেলেন। আল্লাহু আকবার। আর একজন থেকে যে বলছে হুজুর আইলেন 1 লাখ। কোথা থেকে গো? যে গকর্ণ। কি নাম? বলে আপনার নামই নাম। তাই নাকি? উনি যখন 3 লাখ দিতে পারছেন, আপনি পার্শ্ববর্তী দেশ, আপনি সমান হয়ে যান। ইনশাআল্লাহ দিলাম। আল্লাহু আকবার। গত পরশুদিন আপনি দেখবেন মোবাইল আছে, ইউটিউব দেখবেন, চেক করবেন, পেয়ে যাবেন। 2 জন এসে 3 করে 6 লাখ। আমি বলছি আল্লাহ এ হাই মুসলমান, বাবরি মসজিদ করতে চাইলো, সিলেনাস হলো, কিছুই হইলো না এখনো। দেখেন টাকার পাহাড় জমে গেছে। কি বুঝছেন আপনারা বলুন? যেমনি টাকার পাহাড় তেমনি ইটের পাহাড়। আল্লাহ, জায়গা হইতো না, রোডের ধারে ধারে ইট পালা দিতেছে, বালি পাথর যে যেরকম পাচ্ছে। কালকে একটা আমাদের এলাকা থেকে মেয়ে একটা ছাগলকে বেঁধে চলেছে। কি গো, ছাগল দিয়ে তুমি বলে হতো? আমি নিয়ত করেছি, যেদিন বলিয়েছে সেদিনই নিয়ত করেছি আল্লাহ বাবরি মসজিদ হবে, একটা ছাগল দেবো। একজন ওই যে মির্জাপুরের লোক যে হুজুর এই গরুটা আমি আমার বেটার জন্য নামে দিয়ে দিলাম। জান, সেই গরুটা কালকে 45,000 টাকা ডাকে বিক্রি হয়েছে। বললেন না এ বাবা কতটুকু গরু, এতটুকু গরু। কিন্তু বাপ আল্লাহর ঘরের জন্য মুসলমানেরা আবে, মুসলমান দিবেন না, এটা হতে পারে না। ওরে আল্লাহ, কতক্ষণ ধুয়ে বুঝবো কমিয়ে? আল্লাহুম্মা আমিন। এগুলা এখনই বুঝতে হবে, পরে বুঝলে হবে না। হ্যাঁ, পরে বুঝবো। তাহলে কেন আল্লাহুম্মা আমিন? এখানে মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে বাপ। মা বোনেরা 2,000, 1,000, 2,500, 5,000, 3,000 অনেক দিয়েছে বাপ। এখানে তো সবই 500 টাকার পালা দেখছি, সবই 500। এখানে 3টে 1,000 করে আছে, এখানে 3টে 1,000 আছে, এদিকে 2,500 আছে, এদিকে 2,000 আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ তুমি বাড়ি দাও। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আমি 3 নম্বর বলবো বাপ। আর একজন দরদি কে আছে গো? মাত্র 10,000 টাকা। ও বাপ, ইনশাআল্লাহ এই সিঙ্গার মাটিতে এমন কোন দরদি মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য, মক্তবের জন্য হাতটা বানিয়ে দেবেন, ইনশাআল্লাহ এদান বানিতে পড়বে না, এদান বলে পড়বে না, মাটিতে যাবে না। এই জান আল্লাহ তার বানিয়ে দেবে, এই দান আল্লাহ তার সম্পদ বানিয়ে দেবে। তাই আমি দেখলাম মক্তবের অনেক কাজ বাকি আছে বাবা, প্লাস্টার হয়নি, মেঝে হয়নি, রং হয়নি, বহু টাকার প্রয়োজন। তাই দরদি মুসলমান গো, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি বুঝতে পেরেছি বাবা, আমি জানি আপনাদের এখানে 10,000 টাকা দেওয়ার মানুষ আছে, কিন্তু আপনারা মনে মনে করছেন আল্লাহ
দিব কি দিব না, আল্লাহ দিব কি দিব না। এ মুসলমান, আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস না পালা। এ বাবা, শয়তানের ধোকায় পড়বে যারা, আল্লাহ আল্লাহ তারাই বিপদে পড়বে তারা। তাই আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান গো, 3 নম্বর আর একজন দরদি কেউ হবে না এই সিঙ্গার মাটিতে। 10,000 টাকা নাই ইনশাআল্লাহ একজন 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর নবীর মাদ্রাসা মাকতবকে তৈরি করার জন্য 3 নম্বরে একটু হাতটা বাড়িয়ে দেবেন, এমন কোন দরদ ইনশাআল্লাহ একটা হবে না ইনশাআল্লাহ। দেখেন, একজন 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, 3 নম্বরের একটা 10,000 টাকা লিখো, হবে না? নাই যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না আর লিবও না। কথাটা হলো, মুর্শিদ 1,500 টাকা দাতা, আল্লাহ রব্বি জানা বান্দা মুর্শিদ গছিল, 1,500 টাকা দেখো মুর্শিদ দানিল। আরো দোয়া করি আমি মুর্শিদের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। জানি না মনে গোবর ছিল টাকার আশা, 1,500 টাকা দিয়ে বানাবে মুক্তবের বাসা। এ মুসলমান দরদি, এখানে আমরা যারা বসে আছি রে বাবা, একটু হাতটা সবাই তুলে দিয়ে বলুন দেখি। বলে হুজুর গো, আমাদের দেশে যারা ছিল দিয়ে দিয়েছে, 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তোলেন সবাই হাত, বলেন যে হুজুর যারা ছিল দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের সিঙ্গার মাটিতে কারো নাই। তাহলে আমি জানবো যে সত্যি তো, তাহলে আমি আর চাবো না। কি গো ইনশাল্লাহ বলেন? যাতে মাতাল হইল তাহলে ঠিক। ইকবাল 5,000 টাকা কোথা বাড়ি? সিঙ্গা। ইকবাল নামেতে দেখো সিঙ্গাতে গো বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি ইকবালের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, এই ইকবালকে তুমি গোমলা কখনো ভুলো না। ইচ্ছে তার গাপারো তবে গো পাকু বাড়ি, আমি জানেতে নেকির পাল্লা করে দিও ভারী।